Hello everybody, Assalamu alaikum. This is Kazal in front of you, dear viewers and learners. Today we would like to discuss on right form of verb. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এবং আলিম ক্লাসের শিক্ষার্থী, আজকের টপিকটি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস শুরু করার পূর্বে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। আর আজকে আমরা আলোচনা করব আলিম পরীক্ষা 2022 এর কোশ্চেন। বোর্ড পরীক্ষা আসছে, খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। এডুকেশন ড্যাশ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ড্যাশ থ্রু ফর্মাল লার্নিং। কি বলছে? এডুকেশন ড্যাশ দ্য প্রসেস, শিক্ষা হয় একটা প্রক্রিয়া, শিক্ষা হয় একটা প্রক্রিয়া, তাই হয় আসে। এক্ষেত্রে যেহেতু বি ভার্ব দেওয়া আছে এম ইজ আর, তো এম ইজ আর এর ক্ষেত্রে ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এর মধ্যে আমরা অর্থ অনুযায়ী একটা লিখব। তো কি বলছে? শিক্ষা হয় একটা প্রক্রিয়া, শিক্ষা হয় কি একটা প্রক্রিয়া, তা হয় আসে। এক্ষেত্রে এডুকেশন যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, থার্ড পারসন এবং সিঙ্গুলার, এখানে আমরা লিখবো কি এডুকেশন ইজ দ্য প্রসেস। শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া, শিক্ষা কি একটা প্রক্রিয়া, বাই হুইচ, যাহার মাধ্যমে আওয়ার মাইন্ড আমাদের মন কি করে, আমাদের মনকে বলছে টু ডেভেলপ, উন্নত করতে। এক্ষেত্রে শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া যাহার মাধ্যমে আমাদের মন কি উন্নত হয়, ডেভেলপ হয়। এক্ষেত্রে এরকম বলতে হবে, ডেভেলপ হয় থ্রু ফর্মাল লার্নিং, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। তো উন্নত হয়, এক্ষেত্রে টু বাদ দেওয়া লাগবে। আর আমরা কি লিখবো? ডেভেলপ লিখবো। কি লিখবো? ডেভেলপের সাথে এস দিব। কারণ কি? শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া যাহার মাধ্যমে আমাদের মনের উন্নতি হয়। তাই আওয়ার মাইন্ড বলছে, আওয়ার মাইন্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ডেভেলপের সাথে এস দিব, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। থ্রু ফর্মাল লার্নিং, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে। ইট ড্যাশ টু মিট চ্যালেঞ্জেস। কি বলছে? ইহা সাহায্য করে কি করতে? চ্যালেঞ্জ মিট করতে। তাই ইহা হেল্প আছে ব্যাকেটে, সাহায্য করে। ইট হেল্প, ইহা সাহায্য করে টু মিট, পূরণ করতে কি চ্যালেঞ্জেস, যে প্রতিবন্ধকতা, যে সংগ্রাম আছে, যে কোনো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আমাদেরকে কি সাহায্য করে? শিক্ষা সাহায্য করে। আমরা যে কোনো বাধা বিপত্তি কিসের মাধ্যমে ওভারকাম করতে পারি? শিক্ষার মাধ্যমে। তো ইট হেল্প আছে, হেল্প যেহেতু আছে, ইয়া সাহায্য করে টু মিট, সাক্ষাৎ করতে, মিটাতে চ্যালেঞ্জেস, যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বিপদ আপদ বা বিপত্তি। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ইট হেল্পের সাথে এস দিব। কেন এই হেল্পের সাথে এস দিব? কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ইটের সাথে ভার্বের সাথে, ইট যে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এই কারণে হেল্পের সাথে কি করা লাগবে? এস ব্যবহার করা লাগবে। ইট হেল্পস, ইয়া সাহায্য করে টু মিট দ্য চ্যালেঞ্জেস, যে কোনো সমস্যা মোকাবেলা করতে। দ্য পারপাস অফ ইট, ইহার উদ্দেশ্য, ইহা মানে শিক্ষার কথা মিন করছে ইট দ্বারা। ইহার উদ্দেশ্য অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হয় কি? এনলাইটেন। তো এনলাইটেন হচ্ছে আলোকিত করা ভার্ব। যেহেতু এখানে একটা ভার্ব আছে, আর একটা ভার্ব এখানে রাখা যাবে না, এটা হয়তো কন্টিনিউয়াস ফর্ম লেখা লাগবে অথবা ইনফিনিটিভ। তা শিক্ষার উদ্দেশ্য হয় আলোকিত করা, আলোকিত করতে। আমরা শিক্ষা অর্জন করি আলোকিত হতে, আলোকিত করতে, সমাজকে আলোকিত করতে। এক্ষেত্রে এনলাইটেন আগে আমরা টু ব্যবহার করবো, টু এনলাইটেন, LIGSTEN, এনলাইটেন। আমরা কি করি? শিক্ষার উদ্দেশ্য হয় আলোকিত করতে। হিজ অর হার ক্যাপাসিটি, হার ক্যাপাসিটি, অর্থাৎ কোনো মানুষ, পুরুষ বা মহিলা যাই হোক, তাহলে শিক্ষার উদ্দেশ্য কি? কোনো পুরুষ বা মহিলাকে বা কোনো ছেলে বা মেয়েকে কি করা? শিক্ষার আলোতে আলোকিত করা। ইট ইজ দ্য বিজনেস অফ এডুকেশন, এ হচ্ছে শিক্ষার কাজ। বিজনেস শব্দ তো না, ব্যবসা না, এটা মূলত কাজ মিন করছে। ইট ইজ দ্য বিজনেস অফ এডুকেশন, এটা হয় শিক্ষার কাজ। শিক্ষা কি কাজ? ড্যাশ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ ইহা হয় শিক্ষার কাজ কি? ট্রেন দেওয়া আছে। যেহেতু ভার্ব ব্যবহার করে ফেলছি অলরেডি আমরা, এখানে আমরা আরেকটা ভার্ব রাখতে পারবো না, যেহেতু সিম্পল সেন্টেন্স বা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স। যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, আমরা একটা ভার্ব অলরেডি এনে ব্যবহার করছি, একটা ভার্ব এখানে দিছে, আরেকটা এখানে দিছে, অতএব এগুলো আমরা চেঞ্জ করতে হবে। কি বলছে? এটা হচ্ছে কি? শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার ব্যবসা, শিক্ষার কাজ। এটা বিজনেস শব্দের উদ্দেশ্য বা কাজ অর্থে আমরা বলবো। ইট ইজ দ্য বিজনেস অফ এডুকেশন, ইহা হচ্ছে শিক্ষার কাজ বা শিক্ষার উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ট্রেনিং ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেককে কি করা? প্রশিক্ষিত করা। আমরা কি করবো? ট্রেনের সাথে যুক্ত করে এটাকে পার্টিসিপল বা কি পার্টিসিপল করে ফেলবো, অথবা জিরান বানিয়ে ফেলবো। কি বলছে? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষিত করা, ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তিকে, অর্থাৎ এটা পার্টিসিপল অথবা জিরান, এই যে ব্যবহার বানাতে হবে, ভার্ব রাখা যাবে না।
অ্যান্ড মেক দ্য রাইট চয়েস। অ্যান্ড মেক আছে মেকিং, আমরা অ্যান্ড মেক ব্যবহার যেহেতু বারবার আছে, এটা আমরা কী করবো আইনজি যুক্ত করে দেবো মেকিং। অ্যান্ড মেকিং দ্য রাইট চয়েস, কারণ সঠিক চয়েস করতে, টু গো অ্যাহেড সামনে এগিয়ে যেতে। তাহলে কি শিক্ষার কাজ হচ্ছে ট্রেনিং ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া। অ্যান্ড মেকিং দ্য রাইট চয়েস, এবং সঠিক সিদ্ধান্ত সঠিক চয়েস করা, সঠিক বাছাই করা। টু গো অ্যাহেড সামনে এগিয়ে যেতে। ইট ড্যাশ আওয়ার মাইন্ড, ইহা আমাদের মনকে কি করে, এনেবল শব্দ হয়তো সক্ষম করাতে, ইহা আমাদের মনকে সক্ষম করে। সক্ষম করে একার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, শরীর সরা আকার একার রস্যইকার দীর্ঘ এরকম চিহ্ন থাকে, ও অন্তস্থ এরকম থাকে। তো এক্ষেত্রে কি বলছে, ইহা আমাদের মনকে কি করে, সক্ষম করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমান। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আমরা এনেবল লিখবো, যা আছে তা। এনেবল সাথে কি যুক্ত করবো, এস যুক্ত করে দেবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইট এনেবলস আওয়ার মাইন্ড, ইহা আমাদের মনকে সক্ষম করে। ইট অলসো ড্যাশ ব্রডেন আওয়ার আউটলুক, ইহা আমাদের দৃষ্টিভঙ্গি কি করে, প্রশস্ত করে। যেহেতু এটা আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এক্ষেত্রে আমরা কি লিখবো, ব্রডেন আছে, ব্রডেন লিখবো। ব্রডেন হচ্ছে ভার্ব, BROADEN, ব্রডেনের সাথে এস যুক্ত করে দেবো, কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে ব্রডেনের সাথে এস বসবে। ইট অলসো ব্রডেন্স আওয়ার আউটলুক, ইহা আমাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে, আমাদের মনকে যেরকম কি করে, সক্ষম করে, বড় করে, দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে। অ্যান্ড হেল্প আস, অ্যান্ড এক্ষেত্রে যদি কি আছে, আমাদের দৃষ্টিভঙ্গিকে কি করে, প্রশস্ত করে। অ্যান্ড হেল্পস আছে, এবং আমাদেরকে সাহায্য করে। হেল্পের সাথে এটা থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার প্রথমটাই সাবজেক্ট, অ্যান্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এটার সাথে যুক্ত করে দেবো। অ্যান্ড হেল্পস আছে, এবং আমাদের সাহায্য করে। টু বিকাম অ্যাওয়ার অফ আওয়ার রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটিস, সচেতন হতে। হেল্প আছে, আমাদেরকে সাহায্য করে। টু বিকাম অ্যাওয়ার, সচেতন হতে, তো একার অর্থে। তো এক্ষেত্রে ইনফিনিটিভ এটা দেওয়া আছে, আমরা ইনফিনিটিভ রাখতে পারবো, অথবা এটার সাথে আইএনজি যুক্ত করে দেবো। বিকামিং, সচেতন হতে বললে বেটার, কারণ একার অর্থে আসে। টু গো যেতে, টু ইট খেতে, টু ডান্স নাচতে, অর্থাৎ কোনো উদ্দেশ্য বুঝাইলে এক্ষেত্রে টু প্লাস বি অন ইনফিনিটিভ আমরা লিখবো এটা টু বিকাম। কি লিখবো, টু বিকাম অ্যাওয়ার, সচেতন হতে। অফার রাইটস, আমাদের অধিকার সম্পর্কে। অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং দায়িত্বশীলতা সম্পর্কে। এর অর্থ হচ্ছে কি, ইট অলসো ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। অ্যান্ড হেল্পস আস, এবং আমাদেরকে সাহায্য করে। টু বিকাম অ্যাওয়ার, সচেতন হতে। অফার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমাদের অধিকার এবং দায়িত্বশীলতা সম্পর্কে। ওকে ডিয়ার লার্নার্স, নম্বর টুডে, থ্যাংকস টু অল ফর লিসেনিং অ্যান্ড ওয়াচিং মি। আসসালামু আলাইকুম।